ওকে, সো হাই ট্রেডার, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক তারা সবাই খুব 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 ভালো আছো। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভ্যালিড পুলব্যাক। অ্যাকচুয়ালি ভ্যালিড পুলব্যাক খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাকচুয়ালি এই সঠিক পুলব্যাক যদি বুঝতে না পারো, তাহলে বিশেষ করে মার্কেট স্ট্রাকচার ড্র করার সময় যে আমাদের আইডিএম, সে আইডিএমে ম্যাক্সিমাম ভুল হবে। অ্যান্ড যেটা জানো যে অলরেডি আইডিএম যদি ভুল হয়, তো তোমার বস মানে হাই মার্ক করতে বা বস মার্ক করতে ভুল হবে। দেন সেটা ভুল যদি হয় তো পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ভুল হয়ে যাবে। তো ভ্যালিড পুলব্যাক, ভ্যালিড সুইং, এটা মার্ক করাটা লিটারেলি একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব এবং অ্যাজ ইউজুয়াল আমি যেরকম ডায়াগ্রাম নিয়ে বলি সেরকম বলবো, দেন তারপর ডাইরেক্ট আমরা লাইভ মার্কেটে গিয়ে দেখবো, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। দেখো, খুব সিম্পল কন্ডিশন, যেটা সে কন্ডিশন আমি বলে রাখি। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রাইস আপসাইডে যাচ্ছে, ঠিক আছে? প্রাইস এই জায়গাটাতে করে আপসাইডে যাচ্ছে। দেখো আগের লো, মানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমি যদি কালার চেঞ্জ করে নিই, এই ক্যান্ডেলটা দেখো আগের ক্যান্ডেলের লো ব্রেক করেনি, ঠিক? দেন তারপরের এই ক্যান্ডেলটা দেখো আগের ক্যান্ডেলের লো ব্রেক করেনি। কিন্তু কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু আগের ক্যান্ডেলের লো ব্রেক করে দিল। দেখো আমি আবার বলছি, এই রেড ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লো ব্রেক করে দিল। তাহলে খুব সোজা কথাতে এই তিনটে ক্যান্ডেলের যা ক্যারেক্টার ছিল, কি ক্যারেক্টার ছিল? এই তিনটে ক্যান্ডেল যারা করছিল আগের ক্যান্ডেলের লো এরা ব্রেক করছিল না। তো এই কি তিনটে ক্যান্ডেলের যে ক্যারেক্টার ছিল, এই রেড ক্যান্ডেলটা দেখো আগের ক্যান্ডেলগুলোর এই তিনটে ক্যান্ডেলের ক্যারেক্টার ব্রেক করে দিল। এই তিনটে ক্যান্ডেলের ক্যারেক্টার ছিল যে আগের লোগুলো ব্রেক করছিল না, কিন্তু এই রেড ক্যান্ডেলটা দেখো আগের ক্যান্ডেলের লো ব্রেক করে দিল, ঠিক আছে? যখন এই সিনারিও আমরা দেখতে পাবো, তখনই আমরা যেটা মার্কিং করব, আমি একদম সহজ ভাষায় বোঝাচ্ছি। এই ক্যান্ডেলটাকে লাস্ট ক্যান্ডেল হিসাবে মার্ক করো। লাস্ট ক্যান্ডেল মানে কিসের লাস্ট ক্যান্ডেল? কি লাস্ট ক্যান্ডেল? এইটা হচ্ছে সেই লাস্ট ক্যান্ডেল যেই ক্যান্ডেলটার মধ্যে আগের ক্যান্ডেলগুলোর ক্যারেক্টার বজায় ছিল। অর্থাৎ এই ক্যান্ডেলটাই হচ্ছে সেই লাস্ট ক্যান্ডেল যেই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লো ব্রেক করেনি। বোঝাতে পারলাম? অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা আগের যেই ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলোর ক্যারেক্টার এর মধ্যে আছে। সেটা যদি আমাদের লাস্ট ক্যান্ডেল মার্কিং হয়, তাহলে কন্ডিশন হচ্ছে এই লাস্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড এই লাস্ট ক্যান্ডেলের লো গ্র্যাব হতে হবে। একদম সোজা পাতি কথা। লাস্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড লাস্ট ক্যান্ডেলের লো আমাদের গ্র্যাব হতে হবে, একদম সিম্পল ব্যাপার। যদি সেটা হয় তাহলে একদম লোয়েস্ট পয়েন্ট যেটা, সেইটা হবে আমাদের পুল ব্যাক বলতে পারো বা ভ্যালিড সুইং বলতে পারো, যেটা বলো না কেন। পুল ব্যাক হিসাবে ধরো প্রাইস গেছে এখান থেকে, পুল ব্যাক নিল, দেন আপসাইডে যাচ্ছে। তো এই হচ্ছে মেন কন্ডিশন। এবার এইখানে কি করার আছে? এইখানে যেটা করার আছে, আর একটা কন্ডিশন আমরা অ্যাড করব। তাহলে কন্ডিশনগুলো নোট করো। 1 নম্বর কন্ডিশন কি? 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমাদেরকে লাস্ট ক্যান্ডেল মার্ক করতে হবে। কোন লাস্ট ক্যান্ডেল? সেই লাস্ট ক্যান্ডেলটা যেই ক্যান্ডেলটার মধ্যে আগের ক্যান্ডেলগুলোর ক্যারেক্টার বজায় আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। যেই ক্যান্ডেলটা শেষ, যেই ক্যান্ডেলটা আগের লোগুলো ব্রেক করেনি, তাহলে এইটা হচ্ছে শেষ সেই ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল আইডেন্টিফাই করা। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে যেটা, এই লাস্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড লো আমরা মার্ক করব, ঠিক আছে? তাহলে এই লাস্ট ক্যান্ডেলের আমরা হাই অ্যান্ড লো এই দুটো আমরা মার্ক করব, ঠিক আছে? থার্ড কন্ডিশন যেটা, থার্ড কন্ডিশনটাকে আমরা দুটো পার্টে শিখব। কিভাবে দুটো পার্টে? থার্ড কন্ডিশনটা হচ্ছে এটা, যদি আপ ট্রেন্ড হয়, আমি থার্ড কন্ডিশনটাকে এখানে লিখছি, যদি আপ ট্রেন্ড হয়, ঠিক আছে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে? প্রথমে যেটা লেখা আছে, প্রথমে কি লেখা আছে? আপ। তাহলে আপ সাইডে ক্যান্ডেল ক্লোজিং দরকার, ঠিক আছে? আর আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম জিনিসই,
ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে কি আছে, প্রথমে আছে ডাউন। তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যেটা আমার দরকার সেটা হচ্ছে ডাউন সাইডে ক্যান্ডেল ক্লোজিং দরকার। ঠিক আছে, আমি একদম ইজি ওয়েতে বলে দিলাম। এই জায়গাটাতে করে দেখো, এই জায়গাটাতে করে থার্ড যে কন্ডিশন, থার্ড কন্ডিশনে আমি দুটো ভাগ করেছিলাম। তো এ বলে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে এইটা, প্রাইস যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে এই যে আপ সাইডে ক্লোজিং দরকার। আর এটা হচ্ছে আমাদের বি নাম্বার কন্ডিশন কি, প্রাইস যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে ডাউন সাইডে ক্যান্ডেল ক্লোজিং দরকার। বোঝা গেল? সো এই তিনটে কন্ডিশন মাথায় রাখো, এই তিনটে কন্ডিশন আমাদের ফুলফিল হতে হবে, তাহলেই হবে। এবার এটার সাথে কি বলতে চাইছি আমি, এটার সাথে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপ ট্রেন্ডে থাকলে আপ সাইডে ক্লোজিং দরকার। ঠিক আছে, মানে আমি যদি দেখাই, এটা আমাদের লাস্ট ক্যান্ডেল, এই যে এলসি লেখা আছে, লাস্ট ক্যান্ডেলের হাই আমি মার্ক করেছি এটা। প্রাইস এখন কোন সাইডে আছে, কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে যদি প্রাইস থাকে তাহলে এই আপ সাইডে ক্লোজিং দরকার আমার, এই আপ সাইডে ক্লোজিং দরকার। এই লাস্ট ক্যান্ডেলের লো যদি উইক দিয়েও গ্র্যাব করে, মানে এই ক্যান্ডেলটা যদি উইক দিয়েও গ্র্যাব করতো তাও আমার কোনো অসুবিধা নেই। এই আপ ট্রেন্ডে লাস্ট ক্যান্ডেলের আপসাইড যেটা হাই যেটা সেটাতে ক্লোজিং দরকার। ডাউন সাইডে উইক হলেও আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমার কিন্তু ওয়েট, আমি জাস্ট এটা ড্র করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো দেখো যেটা বলছিলাম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন সাইডে ক্লোজিং দরকার। এখানে লাস্ট ক্যান্ডেল কোনটা আমার, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, দেখো হাই একটাও ব্রেক হচ্ছে না, হাই ব্রেক হচ্ছে না। বাট এই ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের হাই ব্রেক করে দিল। তাহলে এইটা হচ্ছে আমার লাস্ট ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা আগের এগুলোর সমস্ত কন্ডিশনগুলো মেনে চলেছে। ঠিক আছে, তাহলে এই যে লাস্ট ক্যান্ডেল, এবার আমার কন্ডিশন কি, লাস্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড লাস্ট ক্যান্ডেলের লো এই দুটোই আমার গ্র্যাব হতে হবে। ঠিক আছে, এই যে এখানে এবার কি বলেছি, এখানে কি বলেছি আমি, ডাউন ট্রেন্ডে ডাউন সাইডে ক্যান্ডেল ক্লোজিং দরকার, মানে ডাউন ট্রেন্ডে এই যে লো যেটা, এই লো এর নিচে ক্লোজিং দরকার। এই হাইটা যদি এই উইক দিয়ে যদি গ্র্যাব হতো তাও কোনো সমস্যা নেই। আমি বোঝাতে পারলাম, আশা করি আমি কন্ডিশন যেটা আমি বুঝিয়ে বলতে পারলাম ভালোভাবে। এই তিনটে কন্ডিশন কিন্তু খুব দরকার। ঠিক আছে, বিশেষ করে এই ক্যান্ডেল ক্লোজিংটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, সো আমি জাস্ট আরেকবার এখানে রিভাইজ করিয়ে দিচ্ছি। রিভাইজটা কি, সেটা হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা হবে, অর্থাৎ আপ ট্রেন্ডের ক্ষেত্রে লো ব্রেক হবে না। আমি পাশাপাশি দুটোকেই পাশাপাশি কম্পেয়ার করে করে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লো ব্রেক হচ্ছে না, দেখো। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হাই ব্রেক হচ্ছে না, দেখো। ঠিক আছে, তাহলে এইটা আপ ট্রেন্ডে আছে, এইটা ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, নাও হঠাৎ করে এই রেড ক্যান্ডেলটা করলো কি, আগের ক্যান্ডেলের লো ব্রেক করে দিল, অর্থাৎ এই ক্যান্ডেলগুলো যেগুলো করছিল না, লো ব্রেক করছিল না, এই ক্যান্ডেলটা লো ব্রেক করে দিল। সেম একইভাবে হঠাৎ করে এই গ্রিন ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের হাই ব্রেক করে দিল, অর্থাৎ এই ক্যান্ডেলগুলো যেটা করছিল না, হাই ব্রেক করছিল না, এই গ্রিন ক্যান্ডেলটা হাই ব্রেক করে দিল। তার মানে এও কন্ডিশন ব্রেক করলো, গ্রিন ক্যান্ডেলটা এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, রেড ক্যান্ডেলটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে কন্ডিশন ব্রেক করলো। যেমনি কন্ডিশন ব্রেক করলো, এবার আমি মার্ক করবো আমার লাস্ট ক্যান্ডেল কোনটা। তো আমার লাস্ট ক্যান্ডেল হচ্ছে এই জায়গাটাতে করে এইটা, যেইটা আমার আগের কন্ডিশনগুলো মেনে চলেছে। আর এইখানে আমার লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা, যেটা আমার আগের কন্ডিশনগুলো মেনে চলেছে। নাও তাহলে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই ক্যান্ডেলের হাইও আমার গ্র্যাব হতে হবে, লো গ্র্যাব হতে হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও এই লাস্ট ক্যান্ডেলের হাইও গ্র্যাব হতে হবে, লো গ্র্যাব হতে হবে। কিন্তু
আপ ট্রেন্ড প্রথমেই আছে আপ, তার মানে আপ সাইডে ক্লোজিং দরকার। তাহলে আমার এই আপ সাইডে যদি ক্লোজিং হয়ে থাকে তাহলেই এটা ভ্যালিড পুলব্যাক। যদি ক্লোজিং না হয় তাহলে কিন্তু হবে না। সে নিচে লো উইক দিয়েও নিতে পারে, কোনো ব্যাপার নেই, আমি দেখিয়ে দিচ্ছি। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ড মানে প্রথমে আছে ডাউন, তার মানে ডাউন সাইডে ক্লোজিং দরকার। মানে এই যে উইকের লোটা আছে সেই উইক লোয়ের নিচে ডাউনে এখানে ক্লোজিং দরকার। এইটা যদি উইক দিয়ে নেয় তাও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মানে আমি যদি এটা দেখিয়ে দিই তোমাদেরকে, আমি বলতে চাইছি সিনারিওটা যদি এরকম তৈরি হতো। সাপোজ করো এটা আমার লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে, এটা আমার লাস্ট ক্যান্ডেল। তো লাস্ট ক্যান্ডেলের হাই আমার এটা, অ্যান্ড সেম একইভাবে লাস্ট ক্যান্ডেলের লো হচ্ছে আমার এইটা, ঠিক আছে। নাও জিনিসটা যদি এরকম হতো, জিনিসটা যদি এরকম হতো কোনো প্রবলেম নেই, কারণ আপ ট্রেন্ডে আপ সাইডে ক্লোজিং দরকার, ডাউন ট্রেন্ডে ডাউন সাইডে সেম একইভাবে এটার হাই এখানে অ্যান্ড এটার লো এখানে। সো আপসাইডে যদি উইক দিয়ে গ্র্যাব করতো এইভাবে তাও আমার কোনো প্রবলেম নেই, বোঝা যাচ্ছে। বাট ডাউন সাইডে আমার, কারণ ডাউন ট্রেন্ডের ডাউন প্রথমে আছে, তার মানে ডাউন সাইডে ক্লোজিংটা আমার ইম্পর্টেন্ট, আপ ট্রেন্ডে আপ সাইডে ক্লোজিংটা আমার ইম্পর্টেন্ট। এইটা যদি উইক দিয়েও নেয়, এটা যদি উইক দিয়েও নেয়, কোনো সমস্যা নেই, বোঝাতে পারলাম আমি। সো এবার আশা করি কন্ডিশনগুলো কি না কি আমি পুরোটা বোঝাতে মানে বুঝিয়ে বলতে পেরেছি। নাও এবার চলো আমরা যাই, গিয়ে চার্টে সেটা প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে। তোমরা এই সেম জিনিসটাই ফরেক্স, ক্রিপ্টো, যেখানে যা খুশি সেখানে তুমি ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো আমরা একটা জায়গা থেকে মোটামুটি স্টার্ট করি, তাহলে বুঝতে পারবে আর কি, যে যেমন এই জায়গাটাতে করে আমি যাচ্ছি। ওকে, সো চলো আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে যেটা দেখতে পাবে, আমি জাস্ট এইখান থেকে স্টার্ট করছি, দেন পরপর যাচ্ছি। ওকে, তো আমাদের আপাতত যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে। এটার সব থেকে সেলিং এসছে এখানে। নাও যেটা হবে, আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি বলেছিলাম, প্রাইস এইভাবে আসছে, এইভাবে যাবে, এইভাবে হবে, তাই তো, এটাই পুল ব্যাক। ওকে, তো তাহলে এটা যদি আমার লাস্ট ক্যান্ডেল হয় তাহলে এটার আমার হাই মার্ক হতে হবে, মানে গ্র্যাব হতে হবে, অ্যান্ড লো গ্র্যাব হতে হবে, ঠিক আছে। তো যদি দেখো এই গ্রিন ক্যান্ডেলটা এটার হাই অলরেডি গ্র্যাব করে নিয়েছে, অ্যান্ড এই রেড ক্যান্ডেলটা এসে এই জায়গাটাতে করে তার লো গ্র্যাব করে নিয়েছে, তাই যদি করে তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক, ঠিক আছে। নাও প্রাইস এখানে এসছে, এটা হচ্ছে আমাদের সব থেকে লাস্ট ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা লাস্ট সেলিং এত দূর পর্যন্ত এসছে, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমাদের যেটা দরকার, এই ক্যান্ডেলের হাই গ্র্যাব হতে হবে, এই ক্যান্ডেলের লো গ্র্যাব হতে হবে। তো তুমি যদি দেখো তাহলে এই ক্যান্ডেলের হাই এখানে গ্র্যাব হয়ে গেছে, ঠিক আছে, আর এই ক্যান্ডেলের লো এখানে এসে গ্র্যাব হয়েছে। তো এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক, বা এই যেটাতে করে তুমি সুইং মার্ক করবে। নাও তোমাদের অনেকের কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে, আপনি তো বললেন যে ক্লোজিং মাস্ট, হ্যাঁ এই জায়গাটাতে করে ক্লোজিং হয়নি, ঠিক আছে। তাহলে এই ক্যান্ডেলের লোয়ের নিচে আমার ক্লোজিং দরকার, তো এই ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে, হ্যাঁ ক্লোজিং দিয়ে দিয়েছে, ঠিক আছে, দেন তাহলে আমাদের ঠিক আছে, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে, ঠিক আছে। নাও দেন তারপরের ক্যান্ডেলে তুমি চলো আবার। তো এইটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল, যেটা লাস্ট লো মানে একদম লাস্ট সেলিং এতদূর পর্যন্ত এসছে। তাহলে এই ক্যান্ডেলের আমার হাইও গ্র্যাব হতে হবে, এই ক্যান্ডেলের আমার লো গ্র্যাব হতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি দেখো তো প্রাইস এখান থেকে গেছে আপসাইডে, এটার হাই গ্র্যাব হয়েছে, আলটিমেট এখান থেকেও হাই গ্র্যাব করেছে, নিচে এসছে এই জায়গাটাতে করে লো গ্র্যাব করেছে, ঠিক আছে। এবার তোমাদের যেটা মনে হতে পারে যেটা ভ্যালিড সুইং, বাট হ্যাঁ আমি ওই যে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে যে ক্লোজিং ইম্পর্টেন্ট। সো এখানে যেহেতু ক্লোজিং হয়নি তাহলে এটাকে আমি অ্যাকচুয়ালি ভ্যালিড সুইং বলবো না, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে এটা কি হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা কি হবে, দেন চলো। তো আমাদের যেটা তাহলে এবার দরকার সেটা হচ্ছে যে এটা আমাদের সুইং হলো না, দেন এটা আমাদের রেড ক্যান্ডেল, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটার হাই গ্র্যাব হয়ে গেছে, হ্যাঁ হাই গ্র্যাব হয়ে গেছে, দেন এর হাই গ্র্যাব হয়ে গেছে, লো গ্র্যাব হতে হবে, ঠিক আছে। নাও তুমি আপসাইড গ্র্যাব হয়ে গেছে, ডাউন সাইডে গ্র্যাব হতে হবে, ক্লোজিং হয়নি তাহলে এটার উইক হয়েছে, এই উইকের নিচে আমার ক্লোজিং দরকার, এখানেও হয়নি তাহলে এর নিচে আমার ক্লোজিং দরকার, ক্লোজিং হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, দেন তাহলে আমার হাই লো দুটোই গ্র্যাব হয়ে গেল, এটা আমি ভ্যালিড সুইং
মার্ক করতে পারবো। ঠিক আছে, আমি ক্লোজিং বারবার বলছি তার কারণ আছে, ইন ফিউচার আমি গিয়ে বলবো। অ্যাকচুয়ালি কি হয় দেখো, আমি ক্লোজিংয়ের কনসেপ্টটা এই জন্যে বারবার বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ক্লোজিং না হয়, যেমন এটার ক্ষেত্রে ক্লোজিং হয়নি, ঠিক আছে, অর্থাৎ কি হয়েছে, এটার নিচের যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিটা সোয়াইপ হয়েছে, লিকুইডিটি গ্র্যাব হয়েছে। যেহেতু লিকুইডিটি গ্র্যাব হয়েছে এই কারণের জন্য প্রাইস কি করেছে, প্রাইস দুম করে আবার আপসাইডে চলে গেছে। এই কারণের জন্য আমি বারবার বলছি যে ক্লোজিংটা মাস্ট। যদি এরকম লিকুইডিটি সোয়াইপ হয় তাহলে প্রাইস কিন্তু আপসাইডে চলে যায়। সেই কারণের জন্য আমি বলছি ভ্যালিড সুইংয়ের জন্য, ভ্যালিড পুল ব্যাকের জন্য আমার ক্লোজিংটা খুব দরকার। ঠিক আছে, দেন চলো আমি আরও যদি তোমাদেরকে দেখাই। ওকে, সো প্রাইস নিচে এসছে, প্রাইস নিচে আসার পর আলটিমেটলি সেম একই কন্ডিশন। কি কন্ডিশন, এটা আমাদের লাস্ট ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেলের হাই গ্র্যাব হতে হবে অ্যান্ড লাস্ট ক্যান্ডেলের লো গ্র্যাব হতে হবে। হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যালিড সুইং। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। নাও তারপর যদি তুমি যাও এইখানেও দেখতে পাবে সেম, এটা এটা আমি ডাউন ট্রেন্ডে যাচ্ছি তাই আমি আপ ট্রেন্ডও দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের লাস্ট ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেলের হাই গ্র্যাব হতে হবে, লাস্ট ক্যান্ডেলের লো গ্র্যাব হতে হবে। হয়েছে, হ্যাঁ, তাহলে এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। ঠিক আছে, এটা গেল আমাদের ডাউন ট্রেন্ডে। সেম জিনিস যদি তোমাদেরকে দেখাই আমি আপ ট্রেন্ডে, তো ওকে, এইখানে আপ ট্রেন্ডের একটা র্যালি হয়েছে, সো এটা দেখা যাক। আপ ট্রেন্ডে কি হবে, আপ ট্রেন্ডে সেম, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লো ব্রেক করেনি। ঠিক আছে, এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লো ব্রেক করেনি, এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লো ব্রেক করেনি, এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লো ব্রেক করেনি, বাট এই রেড ক্যান্ডেলটা কি করলো, আগের ক্যান্ডেলের লো ব্রেক করে দিল। তাই যদি করে দেয় তাহলে অ্যাকচুয়ালি এই গ্রিন ক্যান্ডেল যেটা, এটা হচ্ছে আমার লাস্ট ক্যান্ডেল। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে আর এর হাই আমার গ্র্যাব হতে হবে আর এর লো আমার গ্র্যাব হতে হবে। যেহেতু আপ ট্রেন্ডে যাচ্ছে তাই আমার কি দরকার, আপসাইডে ক্লোজিং দরকার। প্রাইস লাস্ট ক্যান্ডেলের লো এখান থেকে নিয়েছে, নিয়ে প্রাইস আপসাইডে গিয়ে ক্লোজিং দিয়েছে, হ্যাঁ দিয়েছে, তাহলে এইটা আমার ভ্যালিড পুলব্যাক, এটা আমি ভ্যালিড পুলব্যাক হিসাবে ধরবো। ঠিক আছে, সেমভাবে এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লো গ্র্যাব করেনি, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লো গ্র্যাব করেনি, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লো গ্র্যাব করেনি, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লো গ্র্যাব করেনি, বাট এই রেড ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লো ভেঙে দিল, ব্রেক করে দিল। তাহলে আমাদের অ্যাকচুয়ালি লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা। কেন এটা লাস্ট ক্যান্ডেল, কারণ এই আগের যতটা বাইং এসেছিল আগের ক্যান্ডেলে তার থেকেও বেশি বাইং এসেছিল এখানে, হতে পারে সেটা রেড ক্যান্ডেল, কোনো ব্যাপার নেই। তো তাহলে এটা আমার হাইও গ্র্যাব হতে হবে, এটার আমার লো গ্র্যাব হতে হবে। ঠিক, তো তুমি যদি দেখো আমি বারবার বলছি আপ ট্রেন্ডে আমার ক্লোজিং দরকার, এটা লো গ্র্যাব হয়ে গেছে কোনো ব্যাপার নেই, বাট আপসাইডে ক্লোজিং হয়নি, তাহলে এই ক্যান্ডেলের উইকের উপর আমার ক্লোজিং দরকার। এই ক্যান্ডেলের উইকের উপর ক্লোজিং দিয়েছে, হ্যাঁ দিয়েছে, দেন তাহলে এইটা আমার ভ্যালিড পুলব্যাক, মানে ব্যাপারটা আমার কাজ করবে এইভাবে। অর্থাৎ প্রাইস এখান থেকে এখানে গেছে, দেন এখানে এসছে, এখান থেকে এখানে গেছে, এইগুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের রাইট পুলব্যাক। তো এইভাবে তুমি যদি যেতে থাকো তো দেন তারপরে এখানেও যদি দেখাই আমি তোমাকে, ঠিক আছে, আমি এইখানেও আবার দেখানো শুরু করছি। ঠিক আছে, তুমি যেখানে খুশি দেখতে পারবে, কোনো ব্যাপার নেই। সাপোজ করো প্রাইস এই যে আগের লো ব্রেক করছে না, আগের লো ব্রেক করছে না, আগের লো ব্রেক করছে না, এখানে লো ব্রেক হলো, তাহলে এইটা হচ্ছে আমাদের, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল, তাহলে এর হাই গ্র্যাব হতে হবে, এর লো গ্র্যাব হতে হবে। তো এর লো তো গ্র্যাব হলো, গ্র্যাব হয়ে প্রাইস নিচে আসলো, গ্র্যাব করলো, করে প্রাইস আলটিমেট আপসাইডে গিয়ে এই জায়গাটায় করে এর হাই গ্র্যাব করলো। ঠিক আছে, অর্থাৎ ক্লোজিং ফাইনাল এই জায়গাটাতে করে হলো, তাহলে এইটা আমার ভ্যালিড পুলব্যাক বা ভ্যালিড সুইং। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি, আমি বারবার বলছি। যেমন আমি যদি একটা সিনারিও দেখাই যে কোনটা ভ্যালিড না, তাহলে ভালো বুঝতে পারবে। যেমন আজকের আমি মার্কেট নিয়ে যদি দেখাই তোমাদেরকে তাহলে আমি ভালো বোঝাতে পারবো। দেখো প্রাইস নিচে এসছে, লাস্ট সেলিং আমার এত দূর পর্যন্ত গেছে। ঠিক আছে, তাহলে এইটা আমার লাস্ট ক্যান্ডেল। ওকে, লাস্ট ক্যান্ডেলের আমার কি হতে হবে, ডাউন সাইডের ক্ষেত্রে গিয়ে এইভাবে নামবে। ঠিক, তাহলে লাস্ট যে ক্যান্ডেলটা সেই লাস্ট ক্যান্ডেলের আমার কি হতে হবে, এটা আমার লাস্ট ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেলের হাই এখানে গ্র্যাব হতে হবে, লাস্ট ক্যান্ডেলের লো গ্র্যাব হতে হবে এবং লোয়ের নিচে আমার ক্লোজিং দরকার। যদি দেখো এই জায়গাটাতে করে হাই গ্র্যাব হয়েছে, অর্থাৎ প্রাইস এভাবে আপসাইডে গেছে,
কিন্তু প্রাইস কিন্তু আলটিমেট যাওয়ার পর নিচে এসে এর নিচে কিন্তু ক্লোজ করতে পারেনি বা আসতেই পারেনি। তাই যদি না এসে থাকে তাহলে আমি কখনোই এইটাকে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে এটাকে আমি ভ্যালিড পুলব্যাক বলতে পারবো না। আমি বোঝাতে পারছি ক্লিয়ারলি আমি কি বলতে চাইছি? সেম সিনারিও তোমাদেরকে যদি আরেকটা দেখায়, তোমরা অনেকে মার্ক করবে প্রাইস এইভাবে নিচে এসেছিলো, এইখান থেকে গিয়ে এইখানে গেছিলো, এটা একটা পুল ব্যাক না, এটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি ভ্যালিড পুল ব্যাক না অ্যাকর্ডিং টু এসএমসি বলছি আমি বারবার। কারণ এই যেটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লাস্ট আমার সেলিং ক্যান্ডেল, এর হাই গ্র্যাব হয়েছে ঠিকই, বাট এর লো এর নিচে ক্লোজিং হয়নি, তাহলে আমার কাছে এটা ভ্যালিড পুলব্যাক না। ঠিক আছে, ওকে। এবার এগেন আমি আবারও বলছি, হায়ার টাইম ফ্রেমে অনেক সময় এটা দেখতে পাবে, সেই ক্ষেত্রে আমরা লোয়ার টাইম ফ্রেমে আসলে অটোমেটিক সেখানে ক্লোজিং পেয়ে যাব। বাট কন্ডিশন বা ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে ক্লোজিংটা আমার কাছে প্রচণ্ডই ইম্পর্টেন্ট। যেহেতু এখানে লাস্ট ক্যান্ডেলের উপরে গেছে ঠিকই, কিন্তু এর নিচে ক্লোজ করেনি, অতএব আমার কাছে আমি এটাকে প্রাইস এখানে এসছে দিয়ে এখানে গেছে দিয়ে এখানে গেছে, এই যে ভ্যালিড পুল ব্যাক, আমি এটাকে ভ্যালিড পুল ব্যাক বলে ধরবো না। বোঝা যাচ্ছে? একইভাবে প্রাইস হয়তো এখানে এসছে, এটা আমাদের লাস্ট ক্যান্ডেল, এর হাই আমার গ্র্যাব হয়েছে ঠিকই, বাট এর লো আমার গ্র্যাব হয়নি এখনও, এর লো আমার এখনও গ্র্যাব হয়নি বা লো এর নিচে ক্লোজিং নাই। তাহলে প্রাইস এইখান থেকে এসে এইখান থেকে এইখানে এসছে বা প্রাইস এইখান থেকে গিয়ে এইভাবে এসছে, এটাকে আমি পুল ব্যাক ধরবো? আমি এখনও ধরবো না। কালকে মার্কেট ওপেন হওয়ার পর আমার হাই অলরেডি গ্র্যাব হয়ে আছে, কালকে মার্কেট ওপেন হওয়ার পর যদি এর নিচে এসে এভাবে ক্লোজ করে দেয়, দেন তখন আমি বলবো যে হ্যাঁ এইটা আমার ভ্যালিড পুল ব্যাক। ওকে, সো এই হচ্ছে টোটাল ওভারঅল পুল ব্যাকের কনসেপ্ট। আই থিঙ্ক দ্যাট আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। অ্যান্ড এইটা যদি তোমরা শিখে যাও, অর্থাৎ এই সুইং আইডেন্টিফাই করা যদি শিখে যাও, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। ম্যাক্সিমাম মানুষ অ্যাকচুয়ালি এই সুইং আইডেন্টিফাই করতেই মিস করে, ম্যাক্সিমাম মানুষ। ঠিক আছে, তো আই হোপ দ্যাট এটা তোমাদের ক্লিয়ার হলো, আর এটা ক্লিয়ার হলে তোমাদের আইডিয়া মার্কিং করতে তোমাদের অনেক সুবিধা হবে। প্লিজ সবাই লাইক করে দিও। আমি সাবস্ক্রাইবের জন্য কখনো রিকোয়েস্ট করি না, তোমাদের পছন্দ হলে যে সাবস্ক্রাইব করো, পছন্দ না হলে সাবস্ক্রাইব করো না, বাট প্লিজ ভালো লাগলে লাইকটা করে দিও, কারণ জাস্ট লাইকটা অনেকটা মোটিভেশন দেয় আর কি। অ্যান্ড যদি কোনো প্রবলেম মনে হয় তোমাদের, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, সেটা কমেন্ট করো, আমি চেষ্টা করবো কমেন্ট অ্যান্সার করে দেওয়ার। ঠিক আছে, তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই।